2024 সালের ডিগ্রি তৃতীয় বর্ষ পরীক্ষার ফর্ম ফিল আপের নোটিশ প্রকাশ হয়েছে। আগামীকাল 18 মে থেকে শুরু হবে, 12 জুন পর্যন্ত ফর্ম ফিল আপ অনলাইনে আপনারা করতে পারবেন। অনলাইনে ফর্ম ফিল আপ করার পর যে অ্যাপ্লিকেশান কপি পাবেন, ওই অ্যাপ্লিকেশান কপি যে কোনো কম্পিউটারের দোকান থেকে প্রিন্ট করিয়ে নিতে হবে এবং আপনাকে একটা নির্দিষ্ট পরিমাণ ফিজ আপনার কলেজে, যে কলেজে আপনি পড়াশোনা করেন ওই কলেজে জমা দিতে হবে। প্রশ্ন হলো কত টাকা আপনাকে ফিজ হিসাবে ফাইনাল পরীক্ষার জন্য দিতে হবে এবং আপনার পরীক্ষাটা কবে অনুষ্ঠিত হবে। তো চলুন এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা যাক। প্রথমেই যে বিষয়টি শেয়ার করবে সেটি হচ্ছে কত টাকা ফিজ আপনাকে প্রদান করতে হবে। নিয়মিত বা প্রাইভেট শিক্ষার্থী যারা রয়েছেন, মানে নিয়মিত কোর্সে যারা পড়েন অথবা প্রাইভেটে যারা পড়েন, আপনাদের প্রতিপত্রে 150 টাকা করে ফিস প্রদান করতে হবে। 7টা সাবজেক্ট আপনার, 7টা সাবজেক্টে তাহলে আপনাকে দিতে হবে 1050 টাকা। এছাড়াতে দিতে হবে ইনকোর্স পরীক্ষার ফিস হচ্ছে 450 টাকা, ট্রান্সক্রিপ্ট ফি হচ্ছে 500 টাকা এবং সার্টিফিকেট ফিস হচ্ছে 500 টাকা। এবার টাকাটা কিন্তু আরও বেড়েছে। সো কত টাকা হচ্ছে টোটাল? 1000 টাকা, 1450 টাকা এবং 2500 টাকা। তার মানে 2500 টাকা আপনাকে ফিস প্রদান করতে হবে শুধু জাতীয় বিশ্ববিদ্যালয়ের জন্য। এর সাথে কলেজের আবার ফিজ আছে। কলেজের ফিস তাহলে কত টাকা? কলেজের ফিস অনেক সময় এরকম নিয়ে থাকে 1500 থেকে 2000 টাকা, 1500 টাকা থেকে 2000 টাকা এরকম নিয়ে থাকে। কিছু কলেজ আবার 2000 থেকে 3000 টাকা নিয়ে থাকে, কিছু কলেজ 3000 থেকে 4000 টাকা পর্যন্ত নিয়ে থাকে। তাহলে একটু হিসাব করে দেখেন, যদি 2 থেকে 3000 টাকায়, যেটা এভারেজ মানে ম্যাক্সিমাম কলেজে নিয়ে থাকে 2 থেকে 3000 টাকা, তাহলে আপনার কত টাকা গুনতে হবে? তাহলে আপনাকে মোট দিতে হবে, টোটাল দিতে হবে হচ্ছে ফর্ম ফিল আপের জন্যই 5000 থেকে 6000 টাকা, মানে 5000 থেকে 6000-এর মধ্যে আপনাকে ফর্ম ফিল আপের জন্য দিতে হবে। এখন কিছু কলেজ আবার আছে যার সাথে সেশন ফিসটা অ্যাড করে। সেশন ফিস কত হয়? দেখা যাবে 2000 থেকে 3000 টাকার মধ্যে হবে। তাহলে ফর্ম ফিল আপ করতে কত টাকা লাগতে পারে? 7000 টাকা লাগতে পারে। যারা সেশন ফিস দিয়ে দিয়েছেন তাদের তো আর দেওয়া লাগবে না, যারা দেননি তাদের ক্ষেত্রে টাকাটা কিন্তু এভাবে কিন্তু দিতে হবে। এখন কত টাকা লাগবে এটা আসলে কলেজ বলতে পারবে, কলেজ আর এর থেকে কমও দিতে হতে পারে কলেজে। মানে আপনার ফর্ম ফিল আপের জন্য ফিস দরকার হবে 5 থেকে 6000 টাকা, এটা অ্যাভারেজ, মানে ম্যাক্সিমাম কলেজেই 5 থেকে 6000 টাকার মধ্যে আপনি ফর্ম ফিল আপ কমপ্লিট করতে পারবেন। তবে যদি সেশন ফিস নিয়ে থাকে তাহলে কিন্তু আরও বাড়বে। সো এই জন্য কলেজকে বা কলেজের সাথে যোগাযোগ রাখতে হবে। কলেজ একটা নির্দিষ্ট সময়ের মধ্যে আপনার ফর্ম ফিল আপের নোটিশটা পাবলিশ করে দিবে, যদিও এটা জাতীয় বিশ্ববিদ্যালয় প্রকাশ করেছে। এবারে সে পরীক্ষা আসলে কখন হবে? দেখুন, আমি কয়েকটা দিন আগে বা গতকালকেও একটা ভিডিও দিয়েছিলাম, সেখানে বলেছিলাম যে পরীক্ষার যে ফর্ম ফিল আপের নোটিশ সেটি কয়েকদিনের মধ্যেই চলে আসবে ওয়েবসাইটে। তারা জানিয়েছিল যে 20 তারিখের আশেপাশেই আমরা নোটিশটা পাবলিশ করে দিব। দেখলেন তো যে 17 তারিখে নোটিশটা পাবলিশ করে দিয়েছে, 18 তারিখ থেকে ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে। এদিকে 12 তারিখে ফর্ম ফিল আপ শেষ হবে। সকল কার্যক্রম 18 জুন পর্যন্ত চলবে। এই 18 জুন এই টাইমটা কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, কারণ 18 জুনের পরে গিয়েই আপনাদের পরীক্ষার রুটিনটা আসবে। তাহলে জুন মাসের যদি 18 তারিখ থেকে 20 তারিখ বা 22 তারিখ 25 তারিখের মধ্যে রুটিনটা আসে, সেক্ষেত্রে পরীক্ষাটা কিন্তু তার 1 মাস পরে হবে। তার মানে জুলাই মাসে পরীক্ষা হবে, জুলাই মাসের শেষের দিক থেকে। জুলাই মাসের 20 তারিখের পর থেকে আপনাদের পরীক্ষা শুরু হবে। একদম 100% কনফার্ম থাকেন আপনারা, সেই অনুযায়ী প্রিপারেশান নেবেন। আর সাজেশান নিয়ে আপনাদেরকে অনেক ঘোরাচ্ছি, কারণ সাজেশানগুলো রেডি করতেও তো টাইম লাগে, তাই না? আর ভালো সাজেশান দেওয়ার চেষ্টা করছি এইবার, যেন আপনি ফাইনাল পরীক্ষাতে উত্তীর্ণ হতে পারেন, সেরকম একটা সাজেশান দেওয়ার প্রচেষ্টা আছে। এজন্য একটু লেট হচ্ছে, তবে আমি কথা দিচ্ছি কয়েকদিনের মধ্যে আমি সাজেশানগুলো নিয়ে আসব। আপনারা সাজেশানগুলো কালেক্ট করবেন এবং পড়বেন, পড়ে দেখবেন যে আসলে সাজেশানটা কতটা কার্যকর হয়েছে আপনাদের জন্য। আশা করি আপনাদের ভালোই হবে। তো এই ছিল আপনাদের ফর্ম ফিল আপের নোটিশ, আশা করি বুঝতে পেরেছেন। আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টস করবেন। আগামীকাল ফর্ম ফিল আপ শুরু, আগামীকাল আমি আপনাদেরকে দেখিয়ে দেবো, একদম হাতে কলমে দেখিয়ে দেবো যে কীভাবে বাসায় বসে আপনার ফর্ম ফিল আপ করতে পারবেন এবং ফর্ম ফিল আপের জন্য যদি আপনার কলেজ ফি নিয়ে থাকে কত টাকা ফিস দিতে হতে পারে।